নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। এতদিন আপনারা শুধু প্রশ্ন করে গেছেন ঘরের কাজ কবে শুরু হবে, কাজ কবে শুরু হবে। তো আজকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ঘরের কাজ নতুন করে শুরু হয়েছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদেরকে এই খুশির খবরটা দিতে পেরে আমরাও ভীষণভাবে খুশি। কারণ এই একটা মাস আমরা যে যন্ত্রণা, যে কষ্টের মধ্যে দিয়ে গেছি তার সাক্ষী ছিলেন আপনারা। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি আর বন্ধ হবে না, এবার টানা কাজ চলবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো বলে থাকি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা নিজের বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের ভিডিওগুলো সত্যিই বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়, আমরা উপকৃত হই। তো প্লিজ সাথে থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আজকে হয়তো আনন্দে ভুলভাল বলে ফেলছি নাকি জানি না, কারণ সত্যি আমরা আজকে খুব আনন্দিত। অনেক বাধা পেরিয়ে আজ আমরা নতুন করে কাজ শুরু করেছি। তো প্লিজ সবাই সাথে থাকুন। আর আশা করছি আপনাদের এই পর্বগুলো এবার ভালো লাগবে। আপনারা অনেক দিন অনেক প্রশ্ন করছিলেন কেন কাজ হচ্ছে না, কাজ বন্ধ কেন। তো যাই হোক, আমরা সব ঝড় তুফান কাটিয়ে আবার নতুন করে শুরু করছি। দেখুন সেই পুরনো ছন্দে মিস্ত্রিরা কাজ করছে। আমি এবার যাব চা বানাতে। মিস্ত্রি দাদারা চলে এসেছে, এদিকে কাজ করছে সবাই মিলে একসঙ্গে। মিস্ত্রি তো কাজে লেগেছে, আমাদের পাকা মিস্ত্রিও কাজে লেগেছে। রাত্রে ঢাকা দেওয়া ছিল, রাত্রে তো হালকা বৃষ্টি হয়েছে। ঝড়টা বেশি হয়েছে, বৃষ্টিটা কম হয়েছে। একটা লেবার এক্সট্রা আছে, সারাদিন মাঠে প্রয়োগ না সোজাসুজি করে না, এরকম প্ল্যান ফেলবো না। ভিতরে ধরো 10 ফুটের মাথায় ক্লিয়ার, 10 ফুটের মাথায় ক্লিয়ার দাঁড়িয়েছে। 10 ফুট যেমন কলমের যে ডিস্টেন্স না, সেই ডিস্টেন্সে ক্লিয়ার দাঁড়িয়েছে। 10 ফুট ভিতরে খাচ্ছা হয়ে যাচ্ছে, এখানে হাঁটায় ঘুষ হয়ে যাচ্ছে। চলো ওখানে দেখি, চলো ওখানে দেখি ক্লিয়ার আউটপুট দাও না, ওখানে ধরো। এই ছাদ হবে, ছাদের আগে এই কলমগুলো উঠবে তো, যেগুলো লস ছাড়া ফাইনাল উঠবে। এইটাই তো, হ্যাঁ। তারপরে তাহলে ওই প্লেটটা দেওয়ার দরকার আছে, ওই প্লেটটা কেটে এখান থেকে দিলে অবস্থা। ওই বালি ফেলার আবিস ওই খানিকটা দিয়ে দেওয়া, হ্যাঁ বৃষ্টি ধুয়ে যাবে। ওটাই খাতা পায়, ওটা ওটা জুতো খুলে ওঠো, কাদা পায় তাই কি আর কি করা যাবে। এখানে কি সার্ভেন্ট আছে নাকি? হুম 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 ও বাড়িতে যাও না স্যার? ঠিক আছে, যাই পুজো দিতে, ঠাকুরও বাড়ি আছে এখনো। মাঠের তো নেগুন থুইছি। এখন সিমেন্ট ভালো আছে কি, এটাই একটা লাখ টাকার প্রশ্ন। ভালো করে মুড়িয়ে রাখা আছে, তাও দেখো। সিমেন্ট একদম ঠিক আছে।
কোন পথে ভালো হবে বলতো? এটা পুরো জমে গেছে কাকা? এটা তলায় ছিল তো? যা এটাও অনেকদিন চার কেলিটাও অনেকদিন পর দেখা দিল। সত্যিই তাই, ও ঘরে বসে কাঁদছিল। হ্যাঁ আমরা তো চা খাই না, কেউ আসলে বানানো হয় আর নাহলে মিস্ত্রিরা আসলে। তো যাই হোক, চায়ের কেল্লি, তারপর চিনি, তারপর এখানে আদা করা, গ্লাস, বিস্কুট, চা চিংড়ি। হ্যাঁ আমাদের সেই হাঁড়িটা ওই ঘরে যেটা ছিল সেটা দেখা হয় না, যেন বুঝতে হয়নি। এটা ভাতের হাঁড়ি। হ্যাঁ এখন মায়ের কাঠে খড়ের জালে চা করতে হবে, হ্যাঁ শেয়ার করবো, হাঁড়িতেই করতে হবে। চা বানানো ওইটাতে নেই না, থাকলেও করাতে যাবে না। না, এখন করা যাবে। স্টিলের বাইরে করলেও গরম হয়ে যাবে। কাকা এসো। কালকে 11টার সময় যখন উঠেছি তখন এই টিন দেখি সোজা হয়ে আছে, শুধু দেয়ালটার জন্য বেঁধে আছে, সাহস করে আসতে পারছি না, এত ঝামেলা হচ্ছে ওই টাইমে। আর এদিকটা তো কন্টিনিউ যেন বলছে, আমি ভাবছি যদি অ্যাজবেস্টার রাখি আমাদেরও তাই হবে, ফাঁকা জায়গা না। আরে টান তুমি কি দেবে, অ্যাজবেস্টার তো ছিঁড়ে ভেঙে বেরিয়ে যাবে। ও তো টান থাকলে তুমি এখান থেকে লেভেল টেনে গেছে। আমার ঘর আমফানে কি করে নিকালো ছিল না, ঘরে কাপড় চোপড় আপনার দেওয়া পর্যন্ত শান্তি নেই এরকম ভাই। এরকম জায়গায় ছাদ না দিয়ে ঘর করা। যে আমফান যে এক সহজে ওই অ্যাজবেস্টার রাখবে এরকম জায়গায় এখানে রাখবে, ও পরের দিন সব কিনে আনতে হবে যতগুলো থাকবে, চেষ্টা করে পুষিয়ে যায়। প্রতি বছর একটা দুটো করে ঝড় আছে। ওই জন্যই তো আমি ঋণ না করে তো ঘর বাড়ি শুরু করেছি, প্রতি বছর একটা করতে হবে। দাদা ভিটে যা গেঁথেছে, এবার কিন্তু একটু গাঁথনি ফিনিশিং করবে। ভিতরটা তো প্লাস্টার হবে, বাইরেটা। উল্টো তো রাখবে পল্টু ঠিকাদার ওদিন ওর মোটে নিয়ে ও হাঁকা
মালিকরা ইটটা ভালো করে দিয়েছি আর ইটটা না আমরা ভিজি দিচ্ছি। তোমার ইটটা ভালো দেয়, ভালো দিয়েছে? ইটটা আমার খুব পছন্দ। আরে যাবো ভিজে, আমি জল দিই। মিস্ত্রিরা কাজ করছে, আয়ুষের বাবা গেছে বাজারে, আর আমরা আয়ুষ আর আমি বাড়িতে আছি। তখন সকালে খাওয়ার জন্য উচ্ছে আলু সেদ্ধ ভাত করছি। আর কি করবে মা? আর কিছু না, হ্যাঁ আর কিছু না। আলু সেদ্ধ তোমাকে একটু বাটার দিয়ে দেবো, ও গরম ভাতে খেয়ে নেবে। ঠিক আছে। আমি ভাত বসিয়ে উনুনে জাল দিচ্ছিলাম, আর এধারে মিস্ত্রিরা কাজ করছে। আজকে মনটা যেন অনেকটাই খুশি লাগছে, ভালো লাগছে, আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখন কতটা গাঁথনি হলো সেটা আমি দেখতে এসেছি, তো আপনাদেরকেও দেখাবো। আর আয়ুষের বাবা বাজারে গেছে, এখনো কিন্তু ফেরেনি। পূব দিকের গাঁথনিটা কিন্তু অনেকটাই উঠেছে, সকাল থেকে কাজ হচ্ছে। এখন প্রায় 8টা বাজতে যায়, 2 ঘন্টা কাজ হয়ে গেছে। সত্যি আজকের মনটা অনেকটাই ভালো লাগছে যে এত সমস্যা পেরিয়ে আবার আমরা কাজটা শুরু করতে পেরেছি। আমরা শিওর হচ্ছিলাম না কবে থেকে কাজ হবে না হবে, তাই আপনাদেরকেও কিছু জানাতে পারছিলাম না। তো গতকালকেই আমরা মাটি কেটে ওই ধারে এই যে গেটটা এইখানে এই সোজা দিচ্ছিলাম, এখান থেকে সিঁড়ি করে ঘরে ওঠার জন্য। তো আপনারা অনেকেই বুঝতে পেরেছিলেন যে সুখবরটা আসতে হয়তো চলেছে। তো আমরাও শিওর ছিলাম না বলে আমরাও জানাচ্ছিলাম না। সিমেন্টের ভ্যান এসেছে, যা সিমেন্ট ছিল তার মধ্যে 2 বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে, আর যা ছিল তাই নিয়ে কাজ শুরু করেছিল। এখন সিমেন্টের ভ্যান এসছে। ভগবান সিকিলে জল ছাড়াতে দিলে এত ভাত করলে হবে কেন? এত কি দুটো দাও, এক সাইডে দুটো দাও, পরে যাবেন আপনার দাঁড়িয়ে থাকো। পুরো এই মাথা থেকে। হ্যাঁ? এদিক থেকে এদিকটা বেশি থাকলে ভালো। নাও, এবার দিতে বলো। হ্যাঁ, আর একটা আনো। হ্যাঁ, দিয়ে গেল এই করলে এটা আছে, ঠিক আছে। এই করলে মরে যা। কবে থেকে চলে এনেছি তোর ভাই
কিছু খাও খাও খাও। আজকে ডাক্তার কাছে গেছিল। আজকের চারিদিকে ব্যস্ততা পড়েছে। আয়ুষের আজকের পরীক্ষা শেষ, আজকের ড্রয়িং পরীক্ষা, তো ও একা একাই ড্রয়িং করছে, আমরা আর ওর দিকে তাকাতে সময় পাচ্ছি না। যাবে তো বাবা? কি ড্রয়িং করছো ওটা? ওয়াটার বোতল। ওয়াটার বোতল করো। আয়ুষ দেখছো কাজ হচ্ছে তাই? আজকের খুশি? হ্যাঁ, ঘর আবার শুরু হয়েছে। একসঙ্গে আজকে পরীক্ষা শেষ, তারপর দুপুরে শুরু হয়েছে। একেবারে খুশিতে ছিলাম, আরো ডবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে? হ্যাঁ ঘরটা শুরু হয়ে কি বেশি আনন্দ হচ্ছে? হ্যাঁ, না পরীক্ষা শেষে বেশি আনন্দ? ঘরটা তাই? ড্রয়িং করেছো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ভালো আছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। অনেক দিন আগের থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো তো পুরনো জানলা কিনে রাখা ছিল, সেই জানলা এনে এখন জানলার রেখে এবার দেয়াল গাঁথা হচ্ছে। তাই জানলার মাপ নেবে বলে জানলা নিয়ে আসতে গেছিল ও বাড়িতে। জানালা আমরা তো আঞ্চলিক ভাষায় জানলা বলি, এটা নিয়েও অনেকে আবার লিখবেন, তো কোনটা সঠিক জানি না। দিয়ে দেখো, ওনারা তো একটা জানলার ফ্রেম তো অলরেডি করে ফেলেছে। কাজে লেগে যাবে। হ্যাঁ, অনেক দিন ধরে তো যত্ন করে রেখেছো কিনে এনে। সিমেন্ট সব আনা হয়ে গেছে। 28। ওটা আছে তোমার 19 ইঞ্চি। 19 দোকানে 38 এটা করো দিন। এটা আছে 14 ইঞ্চি। 38 আর 14 কত হচ্ছে তাহলে কত হচ্ছে? 38 আর 40 52 হচ্ছে নাকি? কবর হচ্ছে তাহলে ফ্রেম ধরা এটা বাক্স হচ্ছে। ফ্রেম 3 ইঞ্চি 4 ইঞ্চি এর ফ্রেম ধরতে হবে। এই দুটো মিলে তো থাকা পাচ্ছে 3 ফুট, তাই তো? আর ফ্রেম রাখলে 3.5 ফুট। তোমার জানলা দিয়ে রাখা ঠিক আছে। আমাদের দুজনের জীবনটা এমন, আমরা কোনো কিছু সহজে পাইনি, তো এটাই ভালো। সহজে সব কিছু পেয়ে গেলে তার মূল্য থাকে না, কষ্ট করে যেগুলো পাওয়া হয় সেগুলোর মূল্য অধিক হয়। তো প্রথম যখন ঘরটা গাঁথছিল মনে হচ্ছিল এই হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু এই বাধা পড়ার পর যখন আবার ঘরটার কাজ শুরু হয়েছে, নিজের থেকেই নিজে যেন উপলব্ধি করছি এটা যেন অনেক সাধনার ফল, অনেক কষ্টের পর যেন পেলাম। কিন্তু প্রথমবার যখন হয়েছিল তখন কিছু মনে হচ্ছিল না, শুধু আনন্দই হচ্ছিল যে ঘর হবে ঘর হবে, ব্যাপারটা এরকম ছিল। যে এখন ব্যাপারটা সম্পূর্ণ একটা আলাদা রকম হয়েছে, যেটা অনুভূতি দিয়ে বোঝাতে পারছি না। আমি সেটাই বললাম তো। মাঝখানে দিলে হবে না, তুমি ব্যাপারটা বোঝো না কেন? মাঝখানে দিলে ডিমের দুই দিকে কলা বেরিয়ে যাবে। হ্যাঁ, তখন উপরে ডিমটা হবে। না 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 না, জামপুরি মাল কই? ওই তো ঘরেতে বসানো। চলে আয়, ঘরেতে বসিয়ে দিলে হবে।
একটা সাইডে রেখে দাও, কোনো চেপে দাও না। আমার দেখে তেমন চোখের না ধুলো লাগে। পূব দিকের আড়ের গাঁথনি ওর থেকে বেশি আর একসঙ্গে তোলা যাবে না। এবার উত্তর দিকের লম্বা দেয়ালের গাঁথনিটা শুরু করেছে। তোমার 12 ফুট হাত না 4 ইঞ্চি গোমা যা হচ্ছে 4 এই যে প্লেয়ারটা দিছি প্লেয়ার এইটি দাঁড়া ধরো পারে 5 ইঞ্চি বাড়বে। কাজ শুরু হয়েছে, এখন তো চলবে। তো আজকের একটু খুশির দিনে, একটু খুশি না ভুলই বলছি, অনেকটাই খুশির দিন। তো একটু মিষ্টি মুখ করালাম সবাইকে। আর আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।